বাগানে ছোট্ট একটু গাছে। তো এই যে দেখতে পাচ্ছ কোনো পাতা গাছের পাতা না থাকে সেটা একটু খেয়াল গোবর সারটা। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো, সেটা হলো আমার ছাদ বাগানে বড় ফল হয়েছে, সেই ফলগুলো সংগ্রহ করব। আর কিছু বটবটি গাছে জৈব সার দিয়ে সেগুলো আজকে একটু যত্ন নেব, তো সেটা তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদে আমি কি ফল সংগ্রহ করি আর বটবটি গাছের কি যত্ন করি কি দিয়ে, তো সেটা তোমাদের আজকে দেখাবো। বটবটি গাছের মানে জৈব সার দিয়ে আজকে আমি যত্ন করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এবার তোমাদের দেখাবো কি ফল সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে। আমি তোমাদের এবার দেখাবো আমার ছাদ বাগানে কেমন কামরাঙ্গা পেকে গেছে। তো তোমাদের দেখলে ভালো লাগবে, অনেক বিশাল বিশাল কামরাঙ্গা হয়েছে আমার ছাদ বাগানে ছোট্ট একটু গাছে। তো চলো তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কামরাঙ্গা সংগ্রহ করা। তো এই যে দেখো, ছাদ বাগান থেকে এরকম ফল সংগ্রহ করলে খুবই ভালো লাগে। তো জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো কত বড় একটা সাইজের কামরাঙ্গা আমি সংগ্রহ করলাম। তো দেখো আমার খুবই ভালো লাগছে এরকম আমার ছাদ বাগান থেকে কামরাঙ্গা সংগ্রহ করা। তো এই দিকে একটা আছে, তো এটা এই যে দেখো, ওটা অলরেডি ছেঁড়াই ছিল, তো এখানে রেখে দিয়েছি। তো এই যে দেখো, এখানে আরেকটা কামরাঙ্গা সংগ্রহ করলাম। আর এইদিকে যেগুলো কামরাঙ্গা পেকে গেছে তো সেগুলোই আমি সংগ্রহ করলাম। তো এই যে একটা কামরাঙ্গা পেকে গেছে, এটাও সংগ্রহ করলাম। আর এইদিকে আরও বড় বড় আছে, তো থাক এগুলো কদিন পরে আমি সংগ্রহ করব। তো এই যে দেখো বিশাল সাইজের আমি 2-3টা কামরাঙ্গা সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো সবেদাগুলো হয়েছে, এই যে এগুলো হচ্ছে বড় বড়। এই যে এইদিকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর বড়ই হয়েছে। বড়ইগুলো দেখো কত বড় বড় হয়েছে। তো মানে যে কটা হয়েছে মানে ভালোই কটা হয়েছে, কিন্তু বড় বড় সাইজে। এই যে দেখো কত বড় বড় সাইজটা। এই যে এদিকে দেখো কত সুন্দর বড়ই ধরেছে। মানে আমার ফার্স্ট টাইম আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফল হয়েছে। তো এই যে দেখো এদিকেও ধরেছে, আর ওই যে ওইদিকে মানে একটু দূরেও আছে কিছু ডালে বড়ই। আর এইদিকে ধরেছে দেখো কত বড় বড় বড়ইগুলো, মানে খুবই সুন্দর। তো যাই হোক, আজকে বড়ইগুলো সংগ্রহ করব না, কারণ এগুলো এখনও পাকেনি। আর এদিকে একদম মাটিটা পুরো শক্ত হয়ে গেছে, এইখানে কিছু পানি দেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি বটবটি গাছের কীভাবে যত্ন দিই তোমাদের একটু দেখাই। আমার এদিকে দুটো গুঁড়ো ব্যাগে বটবটির গাছ আছে। তো এখানে মানে একটা করে গুঁড়ো ব্যাগে দুটো করে বটবটির গাছ দিয়েছি। তো মাশাআল্লাহ বটবটিগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখো এইদিকে কত বটবটি ধরেছে, এই যে দেখো দেখতে পাচ্ছ নিচে কত ঝুলে আছে বটবটি। আর এই গাছটাতেও দেখো কত ধরেছে বটবটি, মানে অসংখ্য বটবটি ধরেছে। এই যে দেখো, তো এই বটবটি গাছটি আজকে আমি কিভাবে যত্ন করি জৈব সার দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বটবটি আমার ছাদ বাগানে হয়েছে। তো যাই হোক, এই বটবটির গাছগুলোর আমি এই যে গোড়াটা আছে এই গোড়াটা একটু যত্ন করব। তো তার আগে যত্ন করার আগে তোমরা এই যে বটবটির গোড়ায় যেন মানে গাছের গোড়ায় যেন কোনো পাতা গাছের পাতা না থাকে সেটা একটু খেয়াল রাখবে, বা থাকলেও পরিষ্কার করে দেবে। তো যাই হোক, আমি আগে প্রথমে ভালো করে বটবটি গাছের গোড়াটা পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো এখানে দুটো গ্রো ব্যাগ আছে, এখানে দুটো গ্রো ব্যাগে বটবটির গাছ দিয়েছি। এখানে একটা করে গ্রো ব্যাগে দুটো করে গাছ দিয়েছি। এই যে একটা গাছ, এই যে একটা গাছ দিয়েছি। তো এই দিকেও এরকম দুটো গাছ দিয়েছি। তো যাই হোক, দুটো গাছ দিয়েছি, তো সেখানে খুব সুন্দর বটবটিও হচ্ছে আমার। এই যে দেখো বটবটিগুলো, এই যে নিচেও কত বটবটি হয়েছে। আর এদিকে মানে সব জায়গায়
মানে ভালোই হচ্ছে বটবটিগুলো। তো যাই হোক, এদিকে আমার বটবটিগুলো এখন যত্ন নিতে হবে। তো আমি এবার বটবটিগুলোর জন্য যত্ন নেওয়ার জন্য তার জন্য নিয়েছি কি তোমাদের দেখাই, মানে আজকে কী দিয়ে আমি এই বটবটি গাছগুলোর যত্ন করব সেটা একটু তোমাদের দেখাই। তো তার জন্য নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কিছু গোবর সার। তো এই গোবর সারটা দিয়ে আজকে আমি এই বটবটিগুলোর যত্ন করব। তো আমি কিভাবে এই বটবটির গাছগুলোর যত্ন করি গোবর সার দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, তো প্রথমেই আমি মাটিটা একটু আলগা করে নেব। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটা আমি একটু আলগা করে নিচ্ছি, ভালো করে আলগা করে নেব, নিয়ে তারপর এই গোবর সারটা দেবো। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যে বেডগুলোয় তোমরা তৈরি করার সময় তো অবশ্যই গোবর সার ব্যবহার করবে, আর তারপর 1 মাস বা 1.5 মাস অন্তর তোমরা একবার আবার গোবর সার দিয়ে একটু গাছের যত্ন করবে। তো এইদিকে এভাবে আলগা করে নিলাম। তো এই বেডটাও এরকম আলগা করে নিলাম। তো এই যে দুটো গাছে আমি গোবর সার দিয়ে আলগা করে নিলাম। তো এবার দিয়ে দেবো আমি গোবর সারটা। তো এই যে এরকম করে তোমরা গোবর সারগুলো ভালো করে দিয়ে দিবে তোমাদের গাছের গোড়াতে। তো এরকম 1 মাস বা 1.5 মাস অন্তর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে গোবর সার দিয়ে গাছের যত্ন একটু করে নেবে। তো বেশি আবার দেবে না, কারণ বেশি পরিমাণে দিলে গাছের গোড়াটা বেশি মানে নষ্ট হতে পারে। তো এই জন্য তোমরা মানে যতটুকু লাগে গোবর সার তোমরা ততটুকু তোমাদের এই যে বেডগুলোতে ব্যবহার করবে। তো এই যে হয়ে গেল আমার একটা গাছে দেওয়া। তো চলো এরকম করে আর একটা গাছে আমি দিয়ে দিচ্ছি, দুটো গাছেই এরকম করে আমি গোবর সারগুলো দিয়ে দেবো। তো দুটো বেডে আমি ভালো করে গোবর সারগুলো দিয়ে দিলাম। তো এই যে এবার ভালো করে এটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে কী দেবো তোমাদের দেখাচ্ছি। তো এর উপরে আমি দিব কিছু মাটি। তো এর উপরে ভালো করে আমি মাটিটা এই যে এরকম করে গোবর সারটা ঢেকে দেব। তো তোমরা অবশ্যই গোবর সার দেওয়ার পর একটু মাটি ব্যবহার করবে গাছের গোড়ায়। তো এই যে এই গাছটা হয়ে গেল, এবার এই গাছটাতেও একটু দিয়ে দিচ্ছি। তো এই যে আরেকটা গাছেও আমি এরকম করে মাটি দিয়ে দিচ্ছি। তো দুটো বেডেরই আমার যত্ন হয়ে গেল গোবর সার দিয়ে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো মানে দুটো গাছেরই আমি যত্ন করলাম গোবর সার দিয়ে। প্রথমে গোবর সার দিলাম, তারপর আমি সেখানে একটু মাটি দিয়ে দিলাম। তো চলো এবার তার উপরে একটু পানি দিয়ে দেবো। আর তোমরা সবসময় যখন গোবর সারটা ব্যবহার করবে মাটিটা একটু শক্ত রাখবে, তারপর একটু আলগা করে দিয়ে গোবর সার দেবে, তারপর মাটিটা দিয়ে দেবে। তো চলো এবার আমি এই গাছ দুটোতে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি এবার এই যে গোড়াতে একটু পানি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল বটবটি গাছের যত্ন। তো আমার আর 1.5 মাস বা 1 মাস এরকম এখানে আর কোনো মানে গোবর সার দিতে হবে না। তো আমার ফাইনালি হয়ে গেল বটবটি গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে মাঝে মাঝে গাছগুলোর যত্ন নেবে, আর খুব সুন্দর ফলন পাবে। এই যে এরকম সুন্দর সুন্দর ফলন পাবে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই। তো চলো আমি আরেকটা কী জিনিস দেখাই তোমাদের আমার ছাদ বাগানে। একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো চন্দ্রমল্লিকা হয়েছে, একদম ভর্তি হয়েছে চন্দ্রমল্লিকার ফুল দিয়ে ভর্তি। সেখানে আমার সাদা ফুল আছে, এই দেখো সাদা কালারের আছে, একদম ডিপ পিঙ্ক আছে। আর এইদিকে অনেক দেখো ছোট ছোট মানে কুড়ি বেরোচ্ছে ফুলের। তো টবটা দেখো কত সুন্দর লাগছে, দেখেও ভালো লাগছে টবটা। আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর ফুল হয়েছে একটা।
আমার ছাদ বাগানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে এটাই আমার দেখানোর ছিল, যে তোমাদের দেখালাম যে আমার ছাদ বাগানে কেমন ফুল হয়েছে চন্দ্রমল্লিকা। তো এটা দেখো, মাটিটা দেখো কতটা উর্বর করে দিয়েছি, মানে যাতে গাছটার খাবারটা একদম ঠিকঠাক করে পায় আর ফুলগুলো খুব সুন্দর ফোটে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।